पुरुषोत्तम श्री रामचंद्र की जय मां काली, जय मां दुर्गा, वंदे मातरम। बबी हाकिम তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, সনাতন ধর্মের অপমানকারী ববি হাকিম তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আরে ববি হাকিম তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। এই ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আরে ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন ধনধান্য স্টেডিয়ামে কলকাতা শহরের মহানাগরিক মেয়র কর্পোরেশনের মহানাগরিক তথা রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম সাহেব তিনি একটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের অনুষ্ঠানে সেখানে মুসলমান সমাজের মাঝখানে উপস্থিত থেকে তিনি বলেছেন যে ইসলাম ধর্মাবলম্বী যারা নয় বা যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তাদের জন্মটাই দুর্ভাগ্যজনক, এবং শুধু দুর্ভাগ্যজনক তাই নয়, তাদের এই জন্মের কারণে তারা যে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তার পরিপ্রেক্ষিতে দাওয়াতে ইসলামের নাম করে তাদেরকে মুসলমান ধর্মের ছত্রছায়ায় নিয়ে আসাই এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ, এবং এতে আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ ইত্যাদি ওনাদের ধর্মীয় কিছু স্লোগান দিয়েছেন। এমতো পরিস্থিতিতে আজকে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সংবিধানের কথা বলে, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে ভণ্ডামো করে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের দলের নেতা জনাব ফিরহাদ ববি হাকিমের এই মন্তব্যের বিরুদ্ধে এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে যেভাবে আঘাত করা হয়েছে তাদের ধর্মীয় অনুভূতিতে, কি পদক্ষেপ নিয়েছেন, কি স্টেপ নিয়েছেন তার কোনো রকম কিছু সদুত্তর এখনও আমরা পাইনি। 48 ঘন্টার বেশি সময় কেটে গেছে, 72 ঘন্টা প্রায় অতিক্রান্ত। সেই জন্য বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমরা আজকে কলকাতার রাজপথে নেমেছি, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই হরিদেবপুর থানার সামনে আমরা থানায় ডেপুটেশন প্রদান করব, কারণ আমরা হিন্দুরা আইনের পথে চলি, আইনকে সম্মান করি, এবং আমরা মনে করি রাজ্যে একটা শাসকের আইন চলছে না, পুলিশ প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারেন, এবং রাজ্যের যে 70% সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় বা আরও যারা রয়েছেন পার্সি, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের যে ধর্মীয় ভাবাবেগকে ববি হাকিম এইভাবে আঘাত করেছেন তার বিরুদ্ধে তারা একটা পদক্ষেপ নেবেন, এবং জনাব ফিরহাদ ববি হাকিমের এই মন্তব্যের জন্য ববি হাকিম অবিলম্বে নিঃশর্তভাবে ক্ষমা চান, এটাই আমাদের তার কাছে দাবি, এবং এর দাবিতে আমরা আজকে সকলে সমবেত হয়েছি। এটা কোনো রাজনৈতিক কার্যক্রম বা রাজনৈতিক প্রতিবাদ সভা নয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সনাতন হিন্দু ধর্মপ্রেমী মানুষ যারা তাদের প্রতিবাদ, সম্মিলিত প্রতিবাদ সভা। এবং যদি ববি হাকিম সাহেব আগামী দিনে তার এই মন্তব্যকে প্রত্যাহার না করেন এবং নিঃশর্তভাবে ক্ষমা না চান বাদবাকি সমস্ত ধর্ম সম্প্রদায়ের কাছে, তাহলে পরে আগামী দিনে আমরা কলকাতা শহরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আজকে আপনারা শুনলে অবাক হবেন, শুধুমাত্র কলকাতাতে নয়, গতকালকে বেহালা থানা এবং হাওড়া জেলার হাওড়া মহানগরের চ্যাটার্জিহাট থানায় আমরা ডেপুটেশন করেছি প্রায় শতাধিক মানুষকে নিয়ে। আজকে মালদা জেলার ইংলিশ বাজার থানার সামনে ববি হাকিমের কুশপুত্তলিকা দাহ হবে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ববি হাকিমের কুশপুত্তলিকা দাহ হবে, রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ববি হাকিমের এই যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সহ বাদবাকি ধর্মাবলম্বী মানুষকে যে আঘাত করা এবং এই যে মন্তব্য যে দাওয়াতে ইসলামের নাম করে ইসলাম ধর্মে নিয়ে আসা, এর বিরুদ্ধে আমরা সম্মিলিত প্রতিবাদ করব। না, ওদের দলের নেতা চোপড়ার বিধায়ক হামিদুর রহমান কি বলেছেন? বলেছেন মুসলমান রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে হামিদুর রহমান তৃণমূলের যে বিধায়ক, তিনি বিধানসভায় যে সংবিধানকে সাক্ষী রেখে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, সেটা কি রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দল তারা কি সেটাকে সম্মতি দেয়? তারা কি ধর্মনিরপেক্ষতার কথা শুধু মুখে বলে, নাকি তাদের মুখোশটা ধর্মনিরপেক্ষতা? আসলে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে তারা ইসলামিক জেহাদি রাষ্ট্রে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তান, বাংলাদেশ বা কাশ্মীর বানানোর চক্রান্ত করছেন, এটা আগে বলতে হবে। এবং লোকসভা ভোট চলাকালীন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যেভাবে প্রকাশ্যে ইলেকশন কমিশনের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও যেভাবে বলেছেন
যে আমরা এখানে 70% অর্থাৎ মুর্শিদাবাদে তারা 70% আর হিন্দুরা 30%, 2 ঘন্টা সময় পেলে আমরা কেটে কুচিয়ে ভাগীরথীর জলে হিন্দুদের ফেলে দিতে পারবো। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তাদের শাসক দল, তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটা বলতে হবে মমতা ব্যানার্জিকে। এছাড়া আরও তো তাদের কীর্তি অপকীর্তি সবই সময় সময় আপনারা দেখতে পান এবং আপনারা দেখান। এই তো পরিস্থিতি আজকে পশ্চিম বাংলাকে আবার একবার ববি হাকিমের মধ্য দিয়ে আমরা হোসেন সুরাবর্দির মূর্তি দেখতে পাচ্ছি। যে 1946-47 সালে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি সেদিন না গর্জে উঠতেন, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়রা যদি সেদিন গর্জে না উঠতেন, তাহলে পরে আজকে কলকাতা শহরটাই আজকে পাকিস্তানে পরিণত হতো, পাকিস্তানের মধ্যে চলে যেত। সুতরাং আজকে মমতা ব্যানার্জিকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি পশ্চিম বাংলার বুকে ববি হাকিমের মতো মিনি পাকিস্তানের জনকদেরকে পোষণ করবেন, তোষণ করবেন। 30% ভোটের জন্য লালায়িত হয়ে সংখ্যালঘু তোষণের নাম করে 70% হিন্দুর নিরাপত্তাকে ব্যাহত করবেন, বিচ্ছিন্ন করবেন। এটা প্রমাণ করতে হবে, এটাকে জবাবদিহি করতে হবে মমতা ব্যানার্জিকে। भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, सत्य सनातन हिंदू धर्म की जय, सत्य सनातन हिंदू धर्म की जय, सत्य सनातन हिंदू धर्म की जय। बबी हाकिमेर कालो हाथ भेঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। সত্যি কথা বলতে কি, আমরা খুব অসুরক্ষিত। আমাদের যারা, বুঝতেই পাচ্ছেন, আমার যারা সন্তান, আমার যে মেয়ে, তাকেও আমি পড়তে পাঠাতে, স্কুল পাঠাতে এখন ভয় পাচ্ছি। এই কলকাতা শহরের বুকে দাঁড়িয়েও যদি জনসমক্ষে ফিরহাদ হাকিম যদি এই ধরনের কথা বলেন, তাহলে আমরা কতটা অসুরক্ষিত। আমরাও তো একজন গৃহবধূ, হাউসওয়াইফ, সন্তান, স্বামী সন্তান নিয়ে ঘর করি। বুঝতেই পাচ্ছেন, যদি আজকের আমরা রাজনৈতিক দলের থেকে যদি এইরকমভাবে কোনো রকম আমরা সরকারের পক্ষ থেকে এইরকমভাবে শুনতে পাই কথা, আমাদের কাছে এটা দুর্ভাগ্যের। কারণ আমরা তো হিন্দু ঘরের মহিলা, আমরা তো ছোটবেলা থেকে সুরক্ষাটাই চেয়ে এসেছি, একদিন বাবা মার কাছে, আজ স্বামীর কাছে, ভবিষ্যতে সরকারের কাছে। সেই সুরক্ষাটাই আমরা পাচ্ছি না। আমরা সত্যি খুব ভীত, আমাদের আগামী প্রজন্ম সন্তান, কন্যা সন্তানদের নিয়ে খুবই ভীত আমরা। 100 বার আমরা কিন্তু করেছি, আমরা কিন্তু বঙ্গ হিন্দু সেনার পক্ষ থেকে বারংবার রাস্তায় নেমেছি। হয়তো সেটা পাবলিকলি এসেছে, মিডিয়াতে হয়তো আসেনি, কিন্তু আমরা হিন্দুত্বের স্বার্থে হিন্দুদের পাশে আছি। কারণ আমরা জানি, আমরা ছাড়া হিন্দুরা যদি একত্রিত না হয়, তাহলে ভবিষ্যতে এটা মিনি পাকিস্তান হয়ে যাবে। এটা তো ফিরহাদ হাকিম আগেই বলেছেন, আপনারা শুনেছেন। তাহলে সরকারের উচিত নয় কি যে একজন সরকারের মন্ত্রী কোনো একটা মানে দলের হয়ে একজন প্রতিনিধিত্ব করা সত্ত্বেও সেখানে কি উনি বলতে পারেন কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে? বলতে পারেন না, একটা সম্প্রদায়ের হয়ে কথা বলতে পারেন না। ওনাকে নিরপেক্ষ থাকাটাই উচিত ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে উনি নিরপেক্ষ নন। উনি ওনার দলের হয়ে কথা বলছেন, ওনার জাতের হয়ে কথা বলছেন। তাহলে আমরাও তো হিন্দু জাতের জন্মকর্ম, আমরা তো হিন্দুত্বের হয়ে কথা বলবোই। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও, মহিলা মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করে আনার পরেও আমাদের মহিলা হয়ে এটাই আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা বারংবার এটা বলেছি যে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা নিয়ে এসেছিলাম অনেক আশা নিয়ে, যে একজন মহিলা, একজন সাধারণ ঘরের মহিলা আমাদের জন্য অনেক কিছু করবেন, কিন্তু আজকে আমরা নিরাশায় ভুগছি। উনি আমাদের জন্য কিচ্ছু করেননি। একটি সম্প্রদায়কে তোষণ করে গেছেন বারংবার, তাদের হয়েই কথা বলেছেন। আমাদের রাম মন্দির উদ্বোধনে, আমাদের রামের শোভাযাত্রা, রামনবমীতে উনি উৎসাহিত করেছেন অন্য সম্প্রদায়কে, কিন্তু আমাদের কিন্তু করেননি। এটাই আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা বারংবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি আমাদের সুরক্ষার জন্য। পাকিস্তানের জনক ববি হাকিম মুর্দাবাদ, মিনি পাকিস্তানের জনক ববি হাকিমের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আতঙ্কিত হয়ে গেছে, আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন পুরো ভরে গেছে। এই ববি হাকিম যে ফেস টুপি পরে হিন্দুদের একটা হুঁশিয়ারি দিয়েছে, ভয় দেখিয়েছে এবং মুসলমানদের উস্কানি দিয়েছে যে আগামী দিন মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ, আর আগামী দিন উনি যেটা বলেছেন যে মিনি পাকিস্তান, ওনার কনস্টিটিউশন মিনি পাকিস্তান, সারা বাংলা উনি পাকিস্তান করতে চাইছেন, সেই উদ্দেশ্যে উনি এই বক্তব্য রেখেছেন।
এবং আগামী দিন বিধানসভা ভোট আছে, নিজের একটা মুসলিম ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন, সেই জন্যে এই বক্তব্যটা রেখেছেন। এটা তো কনস্টিটিউশনে এবং আমরা যেটা পার্লামেন্টে এটা বারবার বলা হচ্ছে যে পার্সিরা, খ্রিশ্চানরা এবং শিখরা তারা অ্যাকচুয়াল মাইনরিটি, মুসলিমরা মাইনরিটি না, তারাও সংখ্যাগরিষ্ঠ, প্রায় 30% হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ, ওরা সংখ্যালঘুর মধ্যে পড়ে না। কিন্তু একটা অ্যাডভান্টেজ ওয়াকফ কমিটি এইসব নানা কৌশল করে সারা জায়গায় নিজের জায়গা জমি দখল করার একটা পরিকল্পনা হয়েছে এবং ভোটকে এক জায়গায় করে হিন্দুদের যাতে যে সংখ্যাটা আছে 70% তাদের ডিভাইড করে সরকারে আসার এদের মূল লক্ষ্য, সেটাই ওরা করছে। হ্যাঁ, জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান দিচ্ছে, কিন্তু ভেতর থেকে উর্দু প্রচার করছে, উর্দু প্রচার করে ওই আবার বলবো এটা পাকিস্তান করার চেষ্টা করছে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলার প্রধানমন্ত্রী করার একটা চক্রান্ত, এটা নিয়ে ওনারা গেম প্ল্যান নিয়ে এগোচ্ছেন। কারণ এখানকার হিন্দুরা বুঝতে পারছে এবং বাঙালি হিন্দুরাও বুঝতে পারছে যে আসল উদ্দেশ্য তৃণমূলের এটাই হচ্ছে যে মুসলমান ভোট আর হিন্দুদের ডিভাইড করে কিছু ভোট পেলে আগামী দিন আবার সরকার করবে। কারণ যেভাবে চোর আর চুরি ধরা পড়েছে, তারা সেই জায়গায় তারা অনেক পিছিয়ে আছে, সেটা ওনারা অ্যানালাইজ করেছে। আমি আকিবের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও।